হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার কলকাতা। আজকের ক্লাসে আমরা কস্ট শিটের একটা অ্যাডভান্স লেভেলের অঙ্ক করব। আজকে অঙ্কে আমরা ফাইন্ড আউট করব ক্যালকুলেশন অফ প্রফিট অন সেল পার ইউনিট, অর্থাৎ টোটাল সেল করে যে প্রফিট হয়েছে সেটা পার ইউনিটে ক্যালকুলেশন করব। সেই প্রফিটটা পার ইউনিটে কত সেটা ক্যালকুলেশন করা শিখব। তো সময় নষ্ট না করে ক্লাসটা স্টার্ট করা যাক। তাহলে এখানে আমরা একটা প্রবলেম নিয়েছি কস্ট শিটের, যেখানে আমাদের প্রফিট অন সেল পার ইউনিটটা বের করতে হবে। প্রবলেমটা হচ্ছে ফ্রম দ্য ফলোইং particulars prepare a cost statement and show therein prime cost, work cost, cost of production, cost of sales and profit per unit, যেটা এখানে অঙ্কের হেডিংয়েই আছে প্রফিট পার ইউনিট বের করা। তো এই কয়েকটা জিনিস বের করতে হবে। আর প্রবলেমটা আমাদের দিয়ে দিয়েছে, যেখানে ওপেনিং স্টকস দেওয়া আছে, ক্লোজিং স্টকস দেওয়া আছে, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডসে ক্লোজিং স্টকটা কোয়েশ্চেন মার্ক আছে, অর্থাৎ আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে। আর ফিনিশ গুডস ফাইন্ড আউট করতে হবে। আর তারপরে আরও কয়েকটা ফিগার দিয়ে দিয়েছে, ওয়েজেস, ওভারহেড, এগুলো সব দেওয়া আছে। তো অঙ্কটা পুরোটা পড়ছি না, তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা পুরোটা পড়ে নিও। অঙ্কটা স্টার্ট করছি আমি। তাহলে আমরা অঙ্কটা করা স্টার্ট করছি। লিখতে হবে কস্ট শিট। সবার প্রথমে আমাদের যা লিখতে হয়, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল হচ্ছে 6,000 টাকা। তারপরে পারচেস অফ র মেটেরিয়াল অ্যাড করতে হবে। পারচেস অফ র মেটেরিয়াল হচ্ছে 72,000। অ্যানি এক্সপেন্সেস, না অ্যানি এক্সপেন্সেস কিছু নেই, পারচেসের এক্সপেন্সেস নেই। তাহলে ক্লোজিং স্টক লিখে দেবো। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল হচ্ছে তোমার 7,000। এটা অ্যাড করবো প্রথমে, অ্যাড করে 78,000 লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, 7,000 লেস করলাম। লেস করে হচ্ছে 71,000। এটা আমরা পেলাম র মেটেরিয়াল কনজিউমড। এরপর আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস এখানে অ্যাড করতে হবে। অ্যাড ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্সেস হচ্ছে দুটো এক্সপেন্সেস আছে, একটা প্রোডাক্টিভ ওয়েজেস, যেটা ওয়েজেস, আর আরেকটা হচ্ছে চার্জেবল এক্সপেন্সেস। 16,000, 8,000। তো প্রোডাক্টিভ ওয়েজেস 18,000, আর চার্জেবল এক্সপেন্সেস হচ্ছে 16,400। অ্যাড করলাম দুটো। অ্যাড করে কত হলো, অ্যাড করে হচ্ছে 34,400। আর দুটো অ্যাড করে হচ্ছে 1,05,400। এটা আমরা পেলাম প্রাইম কস্ট। এরপরে অ্যাড করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড এখানে কি দিয়ে দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেড দিয়েছে এখানে মেশিন। ওকে, মেশিন, ফ্যাক্টরি ওভারহেড মানে মেশিন ফ্যাক্টরিতে কাজ করে প্রডিউস করা হচ্ছে। তাহলে মেশিন আওয়ার ওয়ার্ক, মেশিন আওয়ার রেটকে ক্যালকুলেট করে আমরা ফ্যাক্টরি ওভারহেডটা পাবো। তো এখানে ফ্যাক্টরি ওভারহেড লিখি। তাহলে ফ্যাক্টরি ওভারহেড ক্যালকুলেট করছি। মেশিন আওয়ার রেট হচ্ছে, মেশিন আওয়ার ওয়ার্কড হয়েছে 21,600 আওয়ার্স ইন্টু রেট হচ্ছে 1.50। দুটো মাল্টিপ্লাই করে হচ্ছে 32,400। এর সাথে আরও কি অ্যাড হয়, এখানে অ্যাড হবে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস।
ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে ওপেনিং স্টক দিয়ে দিয়েছে 9620, 9620 দুটো অ্যাড করে হচ্ছে 42,020। ওকে, অ্যাড করলাম, এরপরে লেস করতে হবে ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে দিয়েছে 8020। 8020 এখান থেকে লেস করলাম, লেস করে হচ্ছে 34,000। এবার এই ফিগারটা এর সাথে অ্যাড করে দেবো, অ্যাড করে হবে 1,39,400। এটা আমরা কি পেলাম? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের পরে আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অ্যাড করতে হবে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড প্রবলেমে দিয়ে দিয়েছে ₹1 পার ইউনিট। ওকে, তো ₹1 পার ইউনিট দিয়ে দিয়েছে, তো আমাদের কোন ফিগারের উপরে এটা ক্যালকুলেট করতে হবে? দেখো প্রবলেমে দিয়ে দিয়েছে ইউনিট প্রডিউসড 8200। তো এই পিরিয়ডে 8200 ইউনিট প্রডিউস করা হয়েছে, আর ইউনিট প্রডিউসের উপরে অফিস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড হবে। তো 8200 ইন্টু 1 ₹1 করে হয়েছে, তো এটা হলো 8200। অ্যাড করে হচ্ছে 1,47,600। এটা আমরা কি পেলাম? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের পরে আমাদের অ্যাড লেস করতে হবে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস অ্যান্ড ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। অ্যাড ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলে দিয়েছে, এটা একটু মন দিয়ে দেখবে। ফিনিশ গুডস বলেছে 1000 ইউনিট, আর যে কস্টটা হচ্ছে সেটা হচ্ছে 13,680। মানে আগের যে ওপেনিং স্টকটা ছিল তার 1000 ইউনিট ছিল সেটা, আর তার কস্ট হচ্ছে 13,680। তো 1000 ইউনিট লিখে দিই ব্র্যাকেটে, 13,680 অ্যাড করলাম, অ্যাড করে হচ্ছে 1,61,280। এরপর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস প্রবলেমে কোয়েশ্চেন মার্ক দিয়েছে, ফাইন্ড আউট করতে হবে আমাদের ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। তো ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস ফাইন্ড আউট করার ওয়ার্কিংস বলবো, ওয়ার্কিংসটা ভালো করে দেখবে। আমাদের একটা ফর্মুলা হচ্ছে টোটাল সেলস ইজ ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস প্রডিউসড প্লাস লেস ক্লোজিং স্টক। আমরা এই পিরিয়ডে যে টোটাল সেলসটা করেছি সেটা ওপেনিং স্টক আগের ছিল, এই পিরিয়ডে প্রডিউস করেছি, আর তার থেকে ক্লোজিং স্টক মাইনাস করলে আমরা টোটাল সেলসটা পেয়ে যাব। তো প্রবলেমটাকে আমরা ফলো করি একবার। প্রবলেমে বলে দিয়েছে টোটাল সেলস হচ্ছে 8000 ইউনিট, তো ইউনিট সেল হয়েছে 8000। ওপেনিং স্টক বলেছে 1000 ইউনিট, যেটা আমরা একটু আগে করলাম ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, সেটা 1000 ইউনিট প্লাস প্রডিউস। এই পিরিয়ডে প্রোডাকশান হয়েছে আমাদের 8200, সেটাও প্রবলেমে বলে দিয়েছে 8200 লিখলাম, লেস ক্লোজিং স্টকটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখান থেকে আমরা ইকুয়েশন সলভ করে পেয়ে যাব ক্লোজিং স্টক হচ্ছে ইজ ইকুয়াল টু 1000 প্লাস 8200 মাইনাস 8000।
8,000টা এদিকে চলে এলো, তো মাইনাস হয়ে গেল, ক্লোজিং স্টকটা এদিকে চলে এলো, প্লাস হয়ে গেল। আর ক্লোজিং স্টক ইজ ইকুয়াল টু 1,000 8,200, মানে 9,200, 9,200 থেকে 8,000 বাদ দিলে 1,200। তাহলে আমরা ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা পেয়ে গেছি 1,200। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 1,200। এই 1,200 ইউনিট ক্লোজিং স্টকের কস্টটা কত হবে? কস্ট তো আমরা জানি না, ওপেনিং স্টকের কস্ট বলা ছিল প্রবলেমে, আর ক্লোজিং স্টক যেটা সেটা তো এবারে যেটা প্রোডাকশান হয়েছে সেটার কস্ট বের করতে হবে। তো এর কস্ট হচ্ছে, আমাদের কস্ট সবসময় কস্ট অফ প্রোডাকশান দিয়ে বের করতে হয়। কস্ট অফ প্রোডাকশান আমাদের আছে 1,47,000। তো কত ইউনিট প্রডিউস করা হয়েছে এবারে? 8,200 ইউনিট, তাই তো? তাহলে এখানে আমরা কস্ট অফ প্রোডাকশান পার ইউনিট পেয়ে যাব। কস্ট অফ প্রোডাকশান পার ইউনিট কীভাবে পাবো লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কস্ট অফ প্রোডাকশান পার ইউনিট হচ্ছে, কস্ট অফ প্রোডাকশান টোটাল বেরিয়েছে 1,47,600, আর টোটাল ইউনিট প্রডিউসড হচ্ছে 8,200, যেটা অঙ্কে বলে দেওয়া আছে। তো এটা ডিভাইড করে হচ্ছে 18। তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশান পার ইউনিট বেরিয়েছে 18। তো আমরা এখানে ক্লোজিং স্টকের ভ্যালুটা পেয়ে যাব। ইউনিট 1,200 ইউনিট ক্লোজিং স্টকের ভ্যালু হচ্ছে 1,200 ইন্টু 18, ক্যালকুলেশন করে হচ্ছে 21,600। 21,600, তাহলে এখানে লেস হবে 21,600, এখানে প্রবলেমে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস হবে 21,600। এটা লেস করে হচ্ছে 1,39,680। 1,39,680, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে গেছি। এরপর তাহলে এখানে সেলিং ওভারহেড অ্যাড করতে হবে। সেলিং ওভারহেড সেলিং ওভারহেড প্রবলেমে চেক করি কত আছে। সেলিং ওভারহেড হচ্ছে 90 রুপিস 90 পয়সে পার ইউনিট, ওকে। আর ইউনিট সোল্ড বলে দিয়েছে 8,000। সেলিং ওভারহেড হচ্ছে তাহলে ইউনিট সোল্ড 8,000 ইউনিট, আর পার ইউনিট কস্ট হচ্ছে, সেলিং ওভারহেডটা হচ্ছে তোমার 0.90। এটা ক্যালকুলেশন করে মাল্টিপ্লিকেশন করে বের হবে 7,200। 7,200 অ্যাড করলে 1,46,880 হচ্ছে। এটা আমরা পেলাম কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস আমরা পেয়ে গিয়েছি। এরপরে আমাদের প্রবলেমে বলেছে প্রফিট অন সেল 10%। প্রফিট অন সেল 10%, সেলের উপরে প্রফিট হচ্ছে 10%। আমাদেরকে সেলটা বের করতে হবে। তাহলে এখানে সেলস বের করার জন্য আমাদের আলাদা করে ওয়ার্কিং বলে দিয়েছে। আর অঙ্কে দেখে না তোমাদের যে ফিগার বের করতে বলা হয়েছিল, প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশান, কস্ট অফ সেলস, চারটেই আমরা বের করে ফেলেছি। প্রফিট পার ইউনিটটা বের করা বাকি আছে। এর জন্য আমাদের প্রথমে সেলসটা বের করতে হবে। সেলস বের করার জন্য আলাদা করে দুটো ওয়ার্কিং করতে হবে, কারণ এখানে ওপেনিং স্টক অফ গুডস সোল্ডের কস্টটা অন্য দেওয়া আছে, 13,680 দেওয়া আছে। তাই আমাদেরকে দুটো আলাদা করে ওয়ার্কিং করতে হবে। ওপেনিং স্টকের যে সেলস মানে সেলস ভ্যালু সেটা আলাদা হবে, আর যেটা প্রডিউস হয়েছে তার সেলস ভ্যালু আলাদা হবে। তাহলে ওয়ার্কিংটা স্টার্ট করছি। ওয়ার্কিং নাম্বার 2, এটা আগেরটা ছিল 1, এটা 2। তো আলাদা করে করতে হবে। প্রফিট অ্যান্ড সেল দুটো বের করব আমরা, ওকে। তো প্রথমে ওপেনিং স্টক দিয়ে কাজ করতে হবে। ফর 1,000 ইউনিট ওপেনিং স্টক, এটার জন্য আমাদের কস্ট হচ্ছে, এটা কস্ট, এটা প্রফিট। কস্ট ছিল আমাদের প্রবলেমে বলেছিল 13,680। তো কস্ট অফ প্রোডাকশান এটা ছিল, তার সাথে আমাদের কি অ্যাড করতে হয়? সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড হয়েছিল
0.90 रुपीज़ 0.90, तो 1000 इंटू 0.90 মাল্টিপ্লাই করে হচ্ছে 900। এটা অ্যাড করলাম, অ্যাড করে পেলাম 14,580। এটা আমাদের কস্ট অফ সেলস। এরপর আমাদের প্রফিট অ্যাড করতে হবে, অ্যাড প্রফিট। প্রফিটটা অঙ্কে বলে দিয়েছে প্রফিট অন সেল 10%, সেলের উপরে প্রফিট 10%, তাহলে কস্টের উপরে কী হবে, কস্টের উপরে হবে 10/90, মানে 14,580 ইন্টু 10/90। এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা আমরা আগের একটা কস্টশিটের ভিডিও, এর আগে যে কস্টশিটের ভিডিও দিয়েছিলাম, যে ক্লাসটা দিয়েছিলাম, সেখানে আমি শিখিয়েছি, তোমরা সেখান থেকে দেখে শিখে নিতে পারো যে কিভাবে এটা 10/90 হলো। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1620। তাও আমি ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে 10/90 হলো। আমাদের সেলস বলেছে, সেলসের ওপর বলেছে প্রফিট 10%, তো ধরে নিই আমরা সেল 100, এর মধ্যে 10% প্রফিট ঢুকে আছে, অর্থাৎ 10 প্রফিট ঢুকে আছে, তো কস্ট আমাদের কত হবে 90। সিম্পল ক্যালকুলেশন, তো কস্ট যখন 90 তখন হচ্ছে প্রফিট 10, একে কত 10/90, আর এখানে কস্ট বলে দিয়েছে 14,580, 14,580তে কত, তো 14,580 ইন্টু 10/90, এভাবে বের হলো আমাদের। তো এটা ক্যালকুলেশন করে হচ্ছে 1620 এখানে অ্যাড প্রফিট করলাম 16,200, অ্যাড করে বের হলো 16,200। তাহলে এটা হলো সেলিং প্রাইস অফ ওপেনিং স্টক, ওপেনিং স্টকের সেলিং প্রাইস এটা বেরিয়েছে। এবারে আমাদের প্রোডাকশনের বাকিটা যে হয়েছে, টোটাল সেলস বলেছিল প্রবলেমে 8,000 ইউনিট, তার মধ্যে 1,000 ইউনিট হচ্ছে ওপেনিং স্টকটা আমরা বিক্রি করেছি। সবসময় কিছু না বলে দিলে আমরা ফিফো মেথড ফলো করব, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই আমরা ওপেনিং স্টক আগে সেল করেছি, আর তারপরে আমাদের বাকি 7,000 ইউনিট, টোটাল যেহেতু 8,000 তাই এখানে বাকি 7,000, রিমেনিং 7,000 ইউনিট। এর ক্যালকুলেশন হচ্ছে কস্ট অফ প্রোডাকশন একটু আগে আমরা কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট বের করেছিলাম 18 টাকা, তাহলে সেই হিসাবে করব 7,000 ইন্টু 18 মাল্টিপ্লাই করে হচ্ছে 1,26,000, 1,26,000। এর সাথে ঠিক আগের মতো অ্যাড সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড হচ্ছে 7,000 ইন্টু 0.90 অ্যাড করে হচ্ছে 6,300, দুটো অ্যাড করে হলো 1,32,300। এটা হচ্ছে আমাদের কস্ট অফ সেলস। ওকে, এরপরে অ্যাড প্রফিট 10% অন সেলস বলেছে, তাহলে এখানে 10/90 হবে, ঠিক যেভাবে আগের বারে করলাম, 1,32,300 কস্ট অফ সেলস ইন্টু 10/90 করে বের হলো 14,700। এটা অ্যাড করে আমরা পেলাম 1,47,000। তাহলে আমরা দুটো আলাদা আলাদা অ্যামাউন্ট, দুটো আলাদা আলাদা কস্টের গুডসের সেলিং প্রাইস পেয়ে গিয়েছি। দুটো সেলিং প্রাইস হচ্ছে 1,47,000 আর 16,200। তাহলে টোটাল সেলিং প্রাইস হচ্ছে 16,200 প্লাস 1,47,000। এই দুটো হচ্ছে আমাদের টোটাল সেলিং প্রাইস। দুটো অ্যাড করে হচ্ছে 1,63,200। আর আমাদের দুটো প্রফিট কত হচ্ছে, দুটো মিলিয়ে প্রফিট, টোটাল প্রফিট হচ্ছে, একটা বের করলাম আমরা প্রফিট 1,620, আর আরেকটা প্রফিট বের করলাম 14,700। তো 14,700 আর 1,620,
দুটো প্রফিট টোটাল করে হচ্ছে 16,320। তাহলে আমরা প্রফিটও পেয়ে গেছি আর টোটাল সেলিং প্রাইসও পেয়ে গিয়েছি। তো প্রফিটটা এখানে লিখে দিই অঙ্কের মধ্যে, কস্ট অফ সেলস পর্যন্ত আমরা বের করেছিলাম। এরপরে অ্যাড প্রফিট হয়, অ্যাড প্রফিট ব্র্যাকেটে মেনশন করে দিতে হবে ওয়ার্কিং নাম্বার 2। কত বের হলো আমাদের? 16,320 প্রফিট, 16,320 অ্যাড করে 1,47,000ই পাবো আমরা। সরি, 1,47,000 তো সেলস ছিল একটা, তাহলে দুটো অ্যাড করে আমরা পাবো 1,63,200, 1,63,200। এটা আমাদের সেলস ভ্যালু। তাহলে প্রফিট আমরা পেয়ে গিয়েছি 16,320, সেলস ভ্যালু পেয়ে গিয়েছি 1,63,200। এই যে 1,63,200 এটাই তো আমাদের সেল হবে। কস্ট অফ সেলসের সাথে আমাদের প্রফিটটা যোগ করলে আমাদের টোটাল সেলিং প্রাইস বেরোবে 1,63,200। এবারে আমাদের যে লাস্ট ফিগারটা বের করতে বলেছিল, যেখানে বলেছিল প্রফিট পার ইউনিট বের করতে, তাহলে এখানেই প্রফিট পার ইউনিট ক্যালকুলেশন করে নিচ্ছি আমি। প্রফিট পার ইউনিট হবে, একটা ছিল প্রফিট 1620 ডিভাইডেড বাই টোটাল ইউনিট ছিল ওপেনিংয়ের 1000 ইউনিট। এই যে 1620 আমাদের প্রফিট বেরিয়েছিল আর টোটাল ইউনিট ছিল 1000। তো এটা ডিভাইড করলে হবে, ক্যালকুলেটার করে দেখছি, 1.62 হচ্ছে, 1.62 পার ইউনিট। এটা ফার্স্ট ওপেনিং স্টকের প্রফিট পার ইউনিট, আর বাকি 7,000-এর, এটা 1,000 ইউনিটের আর এটা 7,000 ইউনিটের প্রফিট পার ইউনিট হচ্ছে 14,700 বেরিয়েছিল ডিভাইডেড বাই 7,000। এই যে 14,700 প্রফিট ডিভাইডেড বাই এই যে 7,000 ইউনিট, এটা ডিভাইড করলাম। ডিভাইড করে ক্যালকুলেটর করলে হচ্ছে আমাদের 2.10, মানে 2 টাকা 10 পয়সা পার ইউনিট। 1.62 বেরোবে প্রথম 10,000 ইউনিটের যেটা ওপেনিং স্টকের, আর রিমেনিং 7,000 যেটা প্রডিউস হয়েছে তার প্রফিট পার ইউনিট বেরোবে 2 টাকা 10 পয়সা। তাহলে আমাদের প্রফিট পার ইউনিটটা দুটো ফিগার বেরোবে। অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমাদের লাস্ট যেটা চেয়েছিল প্রফিট পার ইউনিট, সেটা আমরা বের করে ফেলেছি। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমরা কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। আর কীরকম অঙ্ক তোমাদের অসুবিধা হচ্ছে, কোন টপিকে অসুবিধা হচ্ছে, সেটা নিয়ে একটু কমেন্ট করো আমাদের, যাতে আমরা সেই টপিক নিয়ে ভিডিও বানাতে পারি। তোমাদের হেল্প হবে, আমাদেরও ভালো লাগবে। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।